গবেষণা সম্পাদক সাইফ সাহেব সহ আমার ডানে এবং আমার বামে সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত বাস্তুহারা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আপনারা এই ইফতার মাহফিলের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে খুব চট করে কিছু বলা সম্ভব নয়। বিশাল ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন, এত অকুতূহল ছিলেন, যিনি পরিবারের কথা চিন্তা করেননি, নিজের জীবনের কথাও চিন্তা করেননি। স্বাধীনতার জন্য, দেশের জন্য তিনি যখন চিটগংয়ে দায়িত্ব পালন করছিলেন একজন মেজর হিসেবে, তিনি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটি দিয়েছিলেন। তিনি জানতেন যে এই ঘোষণার মধ্য দিয়ে তিনি স্বাধীনতাকে যেমনি আলিঙ্গন করছেন, তেমনি মৃত্যুকেও আলিঙ্গন করছেন। এবং তার পরিবার ঢাকায় অনিশ্চয়তার মধ্যে চলে গেল। তা সত্ত্বেও তিনি কিন্তু এগুলো কিছু চিন্তা করেননি। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে চলে গেছেন যুদ্ধ করতে। যুদ্ধ করেছেন বুক চিতিয়ে, বিজয় অর্জন করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন। এভাবে তিনি জাতির মহান দায়িত্ব পালন করেছেন। ওই সময় কিন্তু এই দায়িত্বটা ওনার ছিল না, ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের। কিন্তু যখন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছিল, তখনই একজন মেজর হয়েও তিনি সফল হয়ে জাতির দায়িত্ব পালন করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে। বিজয়ের পরে নির্লোভ জিয়াউর রহমান চলে গেছেন তার নিজ পেশায়, সেনাবাহিনীতে। আবার জাতির প্রয়োজনে তিনি জাতির দায়িত্ব নিয়েছিলেন, দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং দেশপ্রেমের যে প্রমাণ তিনি দিয়ে গেছেন, দেশের দায়িত্ব পালন করতে করতেই তিনি শাহাদাত বরণ করেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে। তারপরেও তিনি কিন্তু আপোষ করেন নাই। তিনি শাহাদাত বরণ করেছেন ওই চট্টগ্রামের সার্কিট হাউসে। আজকে আপনারা, আমরা, তার অনুসারীরা, তার অনুগামীরা তার আত্মার মাগফিরাত কামনার জন্য এইখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরই সুযোগ্য সহধর্মিণী, যিনি ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে চলে এসেছিলেন, যিনি 9 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে প্রথমে আদর্শের নেত্রী, তারপর দেশ নেত্রী উপাধি পেয়েছিলেন, যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন এবং যিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের আজন্ম যোদ্ধা হিসেবে এই দেশে আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মৃত্যু নিশ্চিত জেনেও তিনি আপোষ করেননি দেশ বিরোধীদের সাথে। শেষ পর্যন্ত তিনি জয় করেছেন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়কে। তিনি জয় করেছেন সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়কে।
এবং যিনি শেষ পর্যন্ত গণতন্ত্রের মাতা উপাধি পেয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহান অভিভাবক। বাংলাদেশের মহান অভিভাবক সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আত্মার মাগফিরাতে আমরা এখানে শরীক হয়েছি তার দোয়া মাহফিলে। আজকে আপনাদের একটা কথা বলতেই চাই, এই দুই মহান নেতা এবং নেত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যিনিও একেবারে নবীন থেকে এখন এই সামনে উনার 60-এ পড়বে বয়স, এই দীর্ঘ সময় এই গণতন্ত্রের আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শুধু বিলেতে থেকেও তিনি 16 ঘন্টা বাংলাদেশেই থাকতেন। এমন তৃণমূল পর্যায় পর্যন্ত এমন কোন নেতা নেই যার সাথে উনি কথা বলেননি। আজকে বাংলাদেশ সেই নেতাকে বাংলাদেশের সরকারে বসিয়েছেন। সেই নেতা এমন একজন নেতা যিনি সরকারে বসে খুব স্বাভাবিকভাবে, কোনো আড়ম্বরতা নেই, অনাড়ম্বর ভাবে তিনি দেশটাকে চালাচ্ছেন। একটা ভঙ্গুর অর্থনীতি থেকে দেশটাকে তুলে নেয়ার জন্য যিনি কৃচ্ছতা সাধন করছেন প্রত্যেকটা পদে পদে। গতকালকে আমি যখন পরশুদিন আমি যখন দায়িত্ব পেলাম, গতকালকেই আমার প্রতি নির্দেশনা জারি হলো যে আমি যেন কোনো ফুলের শুভেচ্ছা না নেই। আজকে আমি যখন প্রথম মন্ত্রণালয়ে অফিস করলাম, আমি সকাল 9:45 গিয়েছি, সোয়া ঘন্টা অফিস করে আমি পার্লামেন্টের সংসদে চলে গেছি অধিবেশনে। আমি আগেই বলে দিয়েছি কোনো ফুলের শুভেচ্ছা নেব না, আমি নেইনি। কারণ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানিয়েছেন যে এই ফুল কিনতেই সরকারের প্রতি বছর 18 কোটি টাকা খরচ হয়। আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে এবং এই টাকা সাশ্রয় করতে হবে। এমন একজন নেতাকে আমরা পেয়েছি যিনি প্রত্যেকটা পদে পদে চোখ রাখছেন এবং এই বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে কাজ করছেন নিরলস ভাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 9টার পর অফিসে যান না, 9টার আগে অফিসে পৌঁছান, এবং তাকে অনুসরণ করেই আমাদের সকল মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং অফিসের সকল মন্ত্রণালয়ের সকল সচিববৃন্দ এবং সকল অফিসাররা এখন 9টার ভেতরে অফিস করেন। এই যে চমৎকার একটা নিয়মানুবর্তিতা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, এবং এই যে কৃচ্ছতা, এই কৃচ্ছতা নিয়েই আমরা আগামী দিনে একটা সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, এটা আমরা বিশ্বাস করি। আর তাই আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করে, অনুসরণ করে আপনারাও আগে যেমন ক্ষমতায় আসলে একটা শ্রেণী বেরিয়ে যেত ওই তদবিরের জন্য, মন্ত্রণালয়ে তদবির, বিভিন্ন অফিসে তদবির, ব্যাংকে তদবির, নানান জায়গায় তদবির করে কিভাবে টাকা কামানো যায়, কিভাবে দালালি করে টাকা কামানো যায়, কিভাবে অসৎ কোনো উপায়ে টাকা কামানো যায়, এই চেষ্টা করত। তাই আপনারা দীর্ঘ ত্যাগ তিতিক্ষায় 18 বছরের এই যে সংগ্রাম, এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে রক্ত, এটা এই বিরল সংগ্রাম, এটা এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখা যায় না যে 18 বছরে ত্যাগের পরেও একটি নেতা কর্মীর মনোবল কিন্তু ভাঙেনি। হাজার হাজার নেতা কর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতা কর্মী খুন হয়ে গেছে, তাদের রক্তে রঞ্জিত রাজপথ, তারপরেও একজন নেতা কর্মীর মন ভাঙে নাই।
তাই আজকে আপনাদেরকে বলবো যে সেই ত্যাগের মনোভাব নিয়ে আপনারা কাজ করবেন। কেউ মন্ত্রণালয়ে যাবেন না তদবির করতে, কেউ অন্য কোনো অফিসে যাবেন না তদবির করতে। মনে রাখবেন যে আমরা এমন একজন নেতা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। তাই আপনাদের প্রত্যেকের কাছে ত্যাগের মনোভাব আশা করি। প্রত্যেকে আপনারা ত্যাগের মনোভাব নিয়ে কাজ করবেন। মনে রাখবেন আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমরা যারা সহযোগী আমরা কিন্তু সফল হব না। আপনাদের সাথে নিয়েই কিন্তু 18টা বছর রক্তে রঞ্জিত রাজপথের উপরেই আমরা সাফল্য পেয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতাই কিন্তু সারা বাংলাদেশের ভোটাররা, সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোটে, বিপুল ভোটে 2/3 মেজরিটিতে জয়যুক্ত করেছেন। তাই আসুন আমরা সকলে সেই ত্যাগের মনোবৃত্তি নিয়ে কোনো রকমের যেন আমরা টাকা রোজগারের চিন্তা না করি, আমরা দেশটার কথা চিন্তা করে সকলেই ত্যাগের মনোভাব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সকলে সহযোগিতা করব। আর তার নেতৃত্বে বাংলাদেশটা এগিয়ে যাবে।